যোগীন্দ্রায় নমস্তুভ্যাং ত্যাগীশ্বরায় वै नमः ভূমানন্দ স্বরূপায় লোকনাথায় নমো নমো নমামি বারদীচন্দ্রং নন্দনকাননেশ্বরং হরিম নমামি ত্রিলোকনাথং লোকনাথং কল্পতরুম। জয় বাবা লোকনাথ দেবের জয়। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 3রা জুন 2026 এবং বাংলার 19শে জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে বুধবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। তার পাশাপাশি আপনাদের রাশির শুভ রং, শুভ দিক, শুভ রত্ন এবং শুভ সংখ্যা সম্পর্কে উল্লেখ করেছি। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে। তো বন্ধুগণ, চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের তৃতীয়া তিথি। আজকের নক্ষত্র পূর্বাষাঢ়া। আজকের করণ প্রথমে থাকছে বণিজ, পরে শুরু হচ্ছে বৃষ্টিকরণ। আজকের যোগ হচ্ছে শুভ যোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনার সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5টা বেজে 23 মিনিট ও 14 সেকেন্ডে এবং সূর্যাস্ত হবে সন্ধে 7টা বেজে 15 মিনিট ও 12 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে রাত্রি 9টা বেজে 59 মিনিটে এবং চন্দ্রাস্ত হবে পরদিন সকাল 7টা বেজে 24 মিনিটে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে ধনু, অর্থাৎ আজ চন্দ্র ধনু রাশিতে অবস্থান করবে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে সকাল 11টা বেজে 51 মিনিট ও 29 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 46 মিনিট ও 57 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় হচ্ছে আজকের দিনের ক্ষতিকর সময়। এই সময়ে যে কাজ করবেন তাতে কিন্তু আপনাদের লাভের পরিবর্তে ক্ষতি হওয়ার চান্স থাকতে পারে। তো বন্ধুগণ, আজ আপনাদের নির্দিষ্ট কোনো শুভ সময় নেই বললেই চলে। যদি আপনি কোনো শুভ কাজ আজ করতেই চান তাহলে অবশ্যই সেই কাজ শুরু করবার আগে ঈশ্বরের শরণাপন্ন হয়ে ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে তারপরে আপনার কাজটি যদি শুরু করেন তাহলে আপনি সেটি সম্পন্নও করতে পারবেন। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার অনুরোধ রইল। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের জন্য এক গভীর মানসিক জাগরণ, নতুন ভাবনার উন্মেষ এবং জীবনের বিভিন্ন ক্ষেত্রে ধীরে ধীরে পরিবর্তনের ইঙ্গিত বহন করছে। আপনি স্বভাবতই স্বাধীনচেতা, অভিনব চিন্তাভাবনার অধিকারী এবং প্রচলিত নিয়মের বাইরে গিয়ে নিজের পথ তৈরি করতে ভালোবাসেন। আজকের দিনটি যেন সেই স্বভাবকেই আরও উজ্জ্বল করে তুলবে, তবে একই সঙ্গে আপনাকে কিছু গুরুত্বপূর্ণ বাস্তব শিক্ষা দেবে। ভোরের শুরুতেই আপনার মনে এক ধরনের অস্থিরতা কাজ করতে পারে। মনে হবে অনেক কিছু করতে হবে, অনেক কিছু ভাবতে হবে। আপনার চিন্তাধারা আজ অন্য দিনের তুলনায় অনেক বেশি সক্রিয় থাকবে। আপনি হয়তো এমন কিছু বিষয় নিয়ে ভাবতে শুরু করবেন যা আগে কখনো এত গভীরভাবে ভাবেননি। এই চিন্তাগুলো কখনো আপনাকে অনুপ্রাণিত করবে, আবার কখনো কিছুটা বিভ্রান্তও করতে পারে। তবে এই বিভ্রান্তির মধ্যেই লুকিয়ে আছে আপনার সৃজনশীলতার বীজ। কর্মক্ষেত্রে আজকের দিনটি আপনার জন্য বেশ গুরুত্বপূর্ণ। আপনি এমন একটি পরিস্থিতির সম্মুখীন হতে পারেন যেখানে আপনাকে নিজের ভিন্নধর্মী চিন্তাভাবনা প্রকাশ করতে হবে। অনেকেই প্রথমে আপনার আইডিয়াকে বুঝতে না পারলেও আপনি যদি আত্মবিশ্বাসের সঙ্গে নিজের মতামত তুলে ধরেন
তাহলে ধীরে ধীরে সবাই আপনার দৃষ্টিভঙ্গিকে গ্রহণ করবে। সহকর্মীদের সঙ্গে কিছু মতবিরোধ হতে পারে, তবে তা সাময়িক। আপনি যদি ধৈর্য ধরে পরিস্থিতি সামলান তাহলে শেষ পর্যন্ত সব কিছু আপনার পক্ষেই যাবে। যারা চাকরির খোঁজে রয়েছেন তাদের জন্য আজকের দিনটি আশাব্যঞ্জক। কোনো পুরনো পরিচিত বা যোগাযোগের মাধ্যমে নতুন সুযোগ আসতে পারে, তাই পুরনো সম্পর্কগুলোকে আবার সক্রিয় করা ভালো। যারা ইতিমধ্যেই কর্মরত তারা আজ নতুন কোনো দায়িত্ব পেতে পারেন, যা তাদের দক্ষতা আরও বাড়িয়ে তুলবে। ব্যবসার ক্ষেত্রে আজকের দিনটি পরিকল্পনার জন্য উপযুক্ত। আপনি নতুন কোনো ধারণা নিয়ে কাজ শুরু করতে পারেন, তবে সেটি বাস্তবায়নের আগে ভালোভাবে যাচাই করা জরুরি। আজ বড় কোনো বিনিয়োগ না করাই ভালো, বরং ধীরে ধীরে এগোনোই আপনার জন্য লাভজনক হবে। পুরনো কোনো কাজ থেকে হঠাৎ করে লাভের সম্ভাবনা রয়েছে এবং অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটি মোটামুটি স্থিতিশীল। আয় ঠিক থাকলেও খরচের দিকে একটু নজর দেওয়ার প্রয়োজন রয়েছে। হঠাৎ কোনো অপ্রত্যাশিত খরচ সামনে আসতে পারে, তাই আজ অপ্রয়োজনীয় ব্যয় এড়িয়ে চলাই ভালো। আপনি যদি সঞ্চয়ের পরিকল্পনা করেন তাহলে ভবিষ্যতে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন। পারিবারিক জীবনে আজ কিছুটা দূরত্ব অনুভব করতে পারেন। আপনি হয়তো নিজের মতো করে কিছু সময় কাটাতে চাইবেন এবং বেশি কথা বলতে ইচ্ছে করবে না। পরিবারের সদস্যরা আপনার এই আচরণ বুঝতে না পারায় কিছু ভুল বোঝাবুঝি হতে পারে, তাই নিজের অনুভূতি পরিষ্কারভাবে প্রকাশ করা জরুরি। পরিবারের কারোর সঙ্গে সময় কাটালে আপনার মন অনেকটা হালকা হবে। ভালোবাসার ক্ষেত্রে আজকের দিনটি কিছুটা জটিল হতে পারে। আপনি হয়তো আপনার সঙ্গীর কাছ থেকে কিছু প্রত্যাশা করবেন, কিন্তু সেটি পূরণ না হলে মন খারাপ হতে পারে। তবে সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যোগাযোগ। আপনি যদি নিজের মনের কথা খোলামেলাভাবে বলতে পারেন তাহলে অনেক সমস্যাই সহজে মিটে যাবে। যারা অবিবাহিত তাদের জীবনে নতুন কারো আগমন হতে পারে, তবে সেই সম্পর্কের ক্ষেত্রে সময় নিয়ে এগোনো ভালো। বন্ধুগণ, শিক্ষাক্ষেত্রে আজকের দিনটি ভালো। ছাত্রছাত্রীরা নতুন কিছু শেখার প্রতি আগ্রহী হবেন। বিশেষ করে যারা প্রযুক্তি, বিজ্ঞান বা গবেষণামূলক কাজে যুক্ত তারা আজ নতুন কিছু আবিষ্কার করতে পারেন, তবে মনোযোগ ধরে রাখতে কিছুটা চেষ্টা চালিয়ে যেতে হবে। আপনি যদি নিয়মিত অধ্যবসায় বজায় রাখেন তাহলে সফলতা নিশ্চিত। স্বাস্থ্যের দিক থেকে আজ কিছুটা সতর্ক থাকা প্রয়োজন। মানসিক চাপ এবং অতিরিক্ত চিন্তা আপনার শরীরে প্রভাব ফেলতে পারে। ঘুমের সমস্যা, মাথা ব্যথা বা ক্লান্তি অনুভব করতে পারেন, তাই নিজের জন্য কিছু সময় বের করা জরুরি। ধ্যান, প্রার্থনা বা হালকা ব্যায়াম করলে শরীর ও মন দুটোই ভালো থাকবে। আজকের দিনে আপনার মধ্যে এক ধরনের স্বাধীনতার আকাঙ্ক্ষা কাজ করবে। আপনি কোনো নিয়ম বা বাধার মধ্যে থাকতে চাইবেন না, তবে মনে রাখবেন সবসময় নিজের ইচ্ছে অনুযায়ী চলা সম্ভব নয়, তাই বাস্তবতার সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়াও জরুরি। আপনি যদি ভারসাম্য বজায় রাখতে পারেন তাহলে সব কিছু সহজ হয়ে যাবে। সামাজিক জীবনে আজ আপনি কিছুটা সীমিত থাকতে চাইবেন। বেশি ভিড় বা আড্ডা আপনার ভালো নাও লাগতে পারে, তবে কাছের বন্ধুদের সঙ্গে সময় কাটালে মন ভালো হবে। কোনো পুরনো বন্ধুদের সঙ্গে কথা বলে আপনি নতুন করে অনুপ্রাণিত হতে পারবেন। আধ্যাত্মিক দিক থেকে আজকের দিনটি গুরুত্বপূর্ণ। আপনি হয়তো নিজের জীবনের উদ্দেশ্য নিয়ে ভাবতে শুরু করবেন। এই ভাবনাগুলো আপনাকে ভেতর থেকে শক্তিশালী করে তুলবে। কোনো মন্ত্র জপ বা ধ্যান করলে আপনার মন আরও শান্ত হবে। আজকের দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিজের চিন্তাকে বিশ্বাস করা। আপনি অন্যদের থেকে আলাদাভাবে ভাবেন, আর সেটি আপনার সবচেয়ে বড় শক্তি। তাই নিজের আইডিয়াকে ছোট করে দেখবেন না। আপনার ভিন্ন চিন্তা ভাবনারাই একদিন আপনাকে সবার থেকে আলাদা করে তুলবে। দিনের শেষে আপনি কিছুটা ক্লান্ত হলেও মনের মধ্যে এক ধরনের তৃপ্তি থাকবে। আপনি বুঝতে পারবেন আজকের দিনটি আপনাকে অনেক কিছু শিখিয়েছে। আপনি নিজের ভেতরের শক্তিকে নতুনভাবে আবিষ্কার করবেন এবং ভবিষ্যতের জন্য আরও প্রস্তুত হয়ে উঠবেন। তো সব মিলিয়ে বলবো আজকের দিনটি কুম্ভ রাশির জন্য নতুন ভাবনা, আত্মবিশ্লেষণ এবং ধৈর্যের পরীক্ষা। আপনি যদি নিজের উপর বিশ্বাস রাখেন এবং ধীরে ধীরে এগিয়ে যান তাহলে এই দিনটি আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং নীল এবং বেগুনি, শুভ সংখ্যা 4 এবং 8, শুভ দিক পশ্চিম, শুভ রত্ন নীলা এবং অ্যামেথিস্ট। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে।
তো বন্ধুগণ, ভিডিওটি আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামীকালের গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।